আসসালামু আলাইকুম। আমরা ব্যাংকে অনেকে অ্যাকাউন্ট করি, বিভিন্ন অ্যাকাউন্ট করি, লেনদেন অ্যাকাউন্ট করি, লাভ আসে এরকম অ্যাকাউন্ট করি, ডিপিএস করি। ব্যাংকে যত রকমের অ্যাকাউন্ট আছে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা অ্যাকাউন্ট করি। আজকে কথা বলবো এফডিআর সম্পর্কে, অর্থাৎ ফিক্সড ডিপোজিট যেটাকে বলে আর কি, যেটা 3 মাস, 1 মাস, 6 মাস, 1 বছর পর পর মুনাফা পাই। এখন আপনারা কোন মেয়াদ দিয়ে করলে, অর্থাৎ কত মাস মেয়াদ দিয়ে করলে আপনারা লাভবান হতে পারেন, আজকে এটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। লং ভিডিও করলে আপনারা দেখেন না। আপনি যদি ব্যাংকে টাকা রেখে সেটা থেকে বেশি লাভ পেতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি 1 বছর মেয়াদ দেওয়া করবেন। এখন 1 বছর মেয়াদ দেওয়া করলে আপনাকে একটা চিন্তা করতে হবে, আপনি ব্যাংকে যে টাকাটা রাখছেন আপনার স্বার্থ অনুযায়ী তো আপনি টাকা রাখবেন। এখন আপনি ধরে নিলাম আপনি 2 লক্ষ টাকা আপনি 1 বছর মেয়াদ দিয়ে রাখলেন। আল্লাহ তাআলা কোনো কিছু না করুক, যদি হঠাৎ করে আপনি কোনো বিপদের সম্মুখীন হন, তখন কিন্তু আপনি এই এফডিআরটা ভেঙেই কিন্তু আপনার বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করবেন। এখন যদি আপনি 6 মাস চালানোর পর এফডিআরটা ক্লোজ করতে যান, অর্থাৎ ভেঙে ফেলতে যান, তখন কিন্তু আপনি যে 1 বছর মেয়াদ দিয়ে করার পর যেই লাভটা পাওয়ার কথা ছিল সেই লাভটা আপনি পাবেন না। আপনি পাবেন মাত্র সেভিংস হারে, অর্থাৎ 4% কিংবা 5% হারে আপনি লাভটা পেতে পারেন। আর যদি আপনি 1 বছর মেয়াদ দিয়ে করছেন 12% হারে কিংবা 13% হারে আপনাকে দিবে বলে ব্যাংকের সাথে আপনার স্বীকৃতি মানে একটা হয়েছে আর কি, চুক্তি হয়েছে আপনার। এখন আপনি মাছ পরে যদি নৌকা ডুবাই দেন তাহলে তো অবশ্যই আপনি বাঁচতে পারবেন না, বিষয়টা সেরকমের। আরেকটা হতে পারে আপনি যদি 6 মাস মেয়াদ দিয়ে করেন তাহলে 1 বছর থেকে একটু কমবে, তারপর আপনার মোটামুটি ভালো একটা লাভের পরিমাণ আপনি পাবেন। এখন যদি আপনি 6 মাসও চালাতে না পারেন, মাস পরে গিয়ে যদি আপনার কোনো বিপদের কারণে আপনি ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনি সমস্যা হবে, মানে আপনার সেভিংস আপনি পাবেন। আমি মনে করি কি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো 3 মাস মেয়াদ দেওয়া। 3 মাস মেয়াদ দিয়ে যদি আপনি করতে পারেন, তাহলে দেখা গেছে কি আপনি কোনো সমস্যা পড়লো, অন্য কারো কাছ থেকে টাকাটা দাঁড় করে সমস্যা থেকে উদ্ধার হতে পারবেন। 3 মাস তো বেশি একটা সময় না, তারপরে ধরতে 3 মাস অনেক কিছুই। কিন্তু আপনারা এফডিআরটা করার আগে সবসময় চিন্তা করবেন লাভটা কত পাবেন, সেটা দিকে ফোকাস না করে আপনি যে টাকাটা রাখছেন এটা আপনার কতদিনের ভিতরে প্রয়োজন পড়বে না, দরকার পড়বে না, এইটা যদি ফোকাস করতে পারেন, সমন্বয় করতে পারেন, তাহলে আপনি এফডিআর করে ব্যাংক থেকে একটা ভালো পরিমাণ প্রফিট বলি, মুনাফা বলি, লাভ বলি, যাই বলি সেটা অর্জন করতে পারবেন। আর যদি 1 মাস মেয়াদ দিয়ে করেন তাহলে তো একবারে মানে লাভের পরিমাণ অনেক কমে যায়। আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আপনার 3 মাস মেয়াদ দিয়ে এফডিআর গুলো করবেন। যে কোনো ব্যাংকে করতে পারেন, আপনার যে ব্যাংকে ভালো লাগে আপনি সেই ব্যাংকে করতে পারেন। যদি আপনি 3 মাসের আগে মানে একদিন আগেও যদি অ্যাকাউন্টটা ক্লোজ করে ফেলেন, অর্থাৎ ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনি যে মানে 3 মাস সময় 90 দিন, 30 দিন করে দিলে 90 দিন, আপনি যদি 89 দিনের দিন গিয়েও যদি ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনি 3 মাসের যে লাভটা দেওয়ার কথা সেই লাভটা আপনি পাবেন না, আপনি সেভিংস ছাড়া আপনি চলে যাবেন। তো এটা যদি আপনি সমন্বয় করতে পারেন, তাহলে আপনি এফডিআর করে ভালো পরিমাণ মুনাফা ব্যাংক থেকে অর্জন করতে পারেন। আমি চেষ্টা করছি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর। কে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ব্যাংক রিলেটেড কোনো তথ্য জানতে হলে কমেন্টে জানাবেন, আমি সেটা ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন।